হুম, কলকাতায় বীভৎস ঠান্ডা পড়েছে। হুম, মানে অস্বাভাবিক ঠান্ডা। কিন্তু তার থেকেও একটা বড় অস্বাভাবিক ঘটনা হলো এটাই যে কিছু লোকের এই ঠান্ডাতেও প্রচুর পরিমাণে ঘামাচি উঠেছে। মানে ব্যাপারটা বুঝতে পারছেন। খুলেই বলি। মানে বলতে চাইছি যেটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড় এখন কলকাতায়। দেবলীনা নন্দীর ঘটনাটা নিয়ে। যে যার মতো এসে রায় দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এসে। মানে কিছু বোকা খোকা টাইপের লোকজন। ঠিক আছে, বাক স্বাধীনতা আছে বলতেই পারেন। তবে আমার একটাই কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনাদের এই পুলিশি ব্যবস্থাটাকে আরও সহজ করার জন্য যেরকম সিভিক ভলেন্টিয়ার অ্যাপয়েন্ট করেছেন, আমার মনে হয় এই যে যারা এসে এই সোশ্যাল মিডিয়াতে এসে রায় দিয়ে যাচ্ছে তাদের মধ্যে থেকেও কিছু লোককে অ্যাপয়েন্ট করা উচিত। কারণ কলকাতার বিভিন্ন কোর্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে প্রচুর কেস পেন্ডিং রয়েছে। তো এদেরকে যদি অ্যাপয়েন্ট করা যায় তাহলে আমার মনে হয় সাধারণ জনগণের ভোগান্তি কিছুটা দূর হয়। আর এদেরও কর্মসংস্থান হয়, আর আমরাও সোশ্যাল মিডিয়াটাকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, মানে ঢুকতে পারি। আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটাই আবেদন যে এদেরকে সিভিক ভলেন্টিয়ারের মতো এই সিভিক ভলেন্টিয়ার অ্যাডভোকেট বা জজ হিসাবে নিয়োগ করুন, পার্ট টাইম করুন। তাতে কিছু কর্মসংস্থানও হবে, এদের রুজি রুটির ব্যবস্থাও হবে, আমরাও একটু শান্তিতে থাকতে পারি। এটাই আমার আবেদন। আর দেবলীনা নন্দীর ঘটনাটা, এটা কিছুদিন পরে লোকজন ভুলে যাবে। যেরকম বড় বড় বিভিন্ন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে এবং কলকাতায়, সাধারণ জনগণ খুব হইচই করে, তারপরে ভুলে যায়, এটাও ভুলে যাবে। আর এটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় ওরা নিজেরা বসে মিটিয়ে নিতে পারবে। এটা নিয়ে আমি কার দোষ কার গুণ সেই সেতে যাচ্ছি না, কারণ সেটা আমার দায় না। আমারও সংসার আছে, আমারও কাজ করে খেতে হয় সবার মতো। আমি সেটাতেই বিশ্বাস রাখি। সুস্থভাবে বাঁচতে দিন, সোশ্যাল মিডিয়াটাকে পরিষ্কার রাখুন, এটাই আমার দাবি।